দীর্ঘ 9 বছর পর অ্যাপেল তাদের লাইন আপে সব থেকে বড় পরিবর্তন আনতে যাচ্ছে, যেখানে থাকবে না বেস ভেরিয়েন্টের কোনো আইফোন 18 এবং যদিও ফোনগুলো এখনো 5 মাস পরে রিলিজ হয়ে যাবে, তবে এখনো পর্যন্ত অনেক কিছু জানা গেছে। তো চলেন আপনাদেরকে একটু জানাই বিস্তারিত, একটু ক্লিয়ার আইডিয়া দিই যে কেমন হতে যাচ্ছে এবারের আইফোন 18 লাইন আপ এবং কি কি নতুনত্ব আসতে যাচ্ছে, কি কি পুরাতন জিনিস এখনো তারা আমাদের ধরায় দিতে যাচ্ছে। তবে অ্যাপেল যখনই তাদের নতুন ফোন রিলিজ করে তারা কিন্তু নতুন কালার দিয়ে ফোনটাকে ইন্ট্রোডিউস করে, মানে আইকনিক কালার দিয়ে থাকে, যেটা নিয়ে অনেক মাতামাতি চলে। তবে গতবার 17 প্রো ম্যাক্স এর কসমিক অরেঞ্জের জন্য কিন্তু বেশ সমালোচনার মুখে তাদের পড়তে হয়েছে। তবে এবার যে হিরো বা আইকনিক কালার তারা আনতে যাচ্ছে রেড ওয়াইন, আমার কাছে মনে হয় যে এই কালারটা সবারই ভালো লাগবে। এবং এই যে লাইট ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, ডার্ক গ্রে এবং সিলভার কালার, দেখেন প্রত্যেকটা কালারকেই এবার আপনি আইকনিক বলতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত আইফোন 18 সিরিজে অ্যাপেলের সব থেকে বেস্ট কালার চয়েস হতে যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে এই যে ডিজাইনটা সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখানে কোনো পরিবর্তন নাই এবং এটাই স্বাভাবিক। আগামী 3-4 বছর অ্যাপেল তাদের ডিজাইনে হাত দেবে না। তবে সবথেকে ভিজুয়াল আপগ্রেড যেটা থাকবে ফোনটার সেটা হলো ডিসপ্লে সেগমেন্টে এইটার যে ডায়নামিক আইল্যান্ড আছে সেইটা। একদম সর্বশেষ যে লিকস এন্ড রিউমার ছিল সেখানে কিন্তু বলা হচ্ছিল যে ছোট্ট একটা ক্যামেরা পাঁচল কাটআউট থাকবে, যেটা এক সাইডে দেওয়া হবে। তবে আমি ওই ভিডিওতে বলছিলাম যে অ্যাপেল এরকম কাজ করবে না। ফাইনালি আমরা সেই লিকস থেকে কিন্তু বের হয়ে গেছি, দেখতেছি যে ডায়নামিক আইল্যান্ডটা যেখানে ছিল সেখানেই থাকবে। তবে এবার সাইজটা সিগনিফিক্যান্টলি ছোট করা হবে। আমার কাছে মনে হয় যে এটাই বিশ্বাসযোগ্য ব্যাপার, কারণ এই ডায়নামিক আইল্যান্ডকে একদম আন্ডার ডিসপ্লে দেওয়া অনেক কঠিন। এখানে বেশ কিছু আসলে এলিমেন্ট থাকে যেগুলো ফেস আইডির জন্য কাজ করে। লাইক এটা যদি তারা 40% বা 30% সাইজ ডাউন করতে পারে সেটাও কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এবং লাইন আপে তাদের সব থেকে এবার বড় পরিবর্তন যেটা আসতে যাচ্ছে সেটা হলো এবার বেস ভেরিয়েন্টের কোনো আইফোন 18 আমরা এই সেপ্টেম্বর 9 এর অ্যানাউন্সমেন্টে দেখতে পারবো না। এবার তারা রিলিজ করবে আইফোন 18 প্রো, 18 প্রো ম্যাক্স এবং নতুন তারা অন বিগ থিং বা অন মোর থিং হিসেবে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে হলো আইফোন 4। ক্যামেরাতে বড় একটা ট্যাগলাইন ফিচার আনতে যাচ্ছে, যদিও এবার সেম 48 মেগাপিক্সেলের 3টা ক্যামেরা সেন্সর থাকবে, সেম সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা থাকবে, এখানেও কোনো ইমপ্রুভমেন্ট থাকবে না। জাস্ট মেইন ক্যামেরার যে অ্যাপারচার থাকবে সেটা হলো ভেরিয়েবল অ্যাপারচার। চাইলে ফিজিক্যালি এই অ্যাপারচারটাকে কমানো বাড়ানো যাবে, যেটার কারণে কিন্তু লাইট সেন্সিটিভিটি আরো বাড়বে, লো লাইটে আরো বেটার পারফর্ম করতে পারবে, অটো ফোকাসটা আরো একটু বেটার হবে। ক্যামেরার প্রসেসিং এর পাশাপাশি এই হার্ডওয়্যারগতভাবে সামান্য একটু তফাৎ ছাড়া মোটামুটি সিমিলার হার্ডওয়্যার আমরা পাবো। তবে ইন্টারনালে কিন্তু একটা বড় আপগ্রেড আসতে যাচ্ছে, বিশেষ করে A20 Pro যে চিপসেটটা থাকবে সেটা কিন্তু 2 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন করা হবে। এইটা কিন্তু গত বছরের থেকে আরো বেশি এফিশিয়েন্ট হবে এবং এখানে তাদের নিজস্ব কাস্টম মডেম থাকবে, ওয়াইফাই 7 থাকবে, এআই তেও বড় একটা আপগ্রেড আনতে পারবে। অ্যাপেল ইন্টেলিজেন্টে এবার কিন্তু গুগল জেমিনির সাথে তারা পার্টনারশিপ করতে যাচ্ছে। হোপফুলি এখনো পর্যন্ত রিউমার তাই আছে, মানে গুগলের সাথে পার্টনারশিপ করে তারা এআই ফিচার গুলো দিতে যাচ্ছে, যেখান থেকে ধারণা করা যাচ্ছে যে না, অ্যাপেলের এআই তারা অবশ্যই এবার মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের সাথে কোপ আপ করতে পারবে এবং এখানে বড় একটা আপগ্রেড আমরা দেখতে পারবো। আর ব্যাটারি সেগমেন্টে 5200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, বাট যেটা বললাম যে ইফিসিয়েন্সির কারণে ব্যাটারি ব্যাকআপটা তারা ইনসেইন ক্লেম করতে পারবে। বিশেষ করে বলবে যে এখনো পর্যন্ত মানে বিগেস্ট নাম্বারের ব্যাটারি ব্যাকআপ তারা প্রোভাইড করতেছে যত আইফোন এখনো পর্যন্ত রিলিজ হয়েছে। তবে ব্যাটারি সাইজ কিন্তু সিমিলার থাকছে এবং এখনো তারা সিলিকন কার্বনে শিফট হচ্ছে না। বাট এতটুকু বলা যায় ইন ফিউচারে তারা সিলিকন কার্বনে শিফট না হইলেও নতুন কোনো কেমিস্ট্রি কিন্তু ব্যাটারির জন্য তাদের আবিষ্কার করতেই হচ্ছে, আর তা না হলে মার্কেটের অলরেডি প্রুভেন সিলিকন কার্বনে কিন্তু তাদের ফিরে যাইতে হবে। তবে এবার অ্যাপেলের লঞ্চিং ইভেন্টে সব থেকে অন বিগ থিং বা অন মোর থিং হিসেবে তারা একদম সর্বশেষ রিলিজ করতে যাচ্ছে হলো আইফোন 4, যেটা অলরেডি আমরা দেখছি এবং আমার মনে হয় না যে এই ফোন নিয়ে আমাদের দেশের মানুষের অত বেশি আগ্রহ আছে, কারণ এই ফোনটার দাম $2000 উপরে ছাড়াই যাবে। দ্যাট মিনস বাংলাদেশে এটা প্রায় 3 লাখের কাছাকাছি দাম চলে আসবে এবং আমার মনে হয় না যে আইফোন 4 দিয়ে গ্যালাক্সি ফোল্ড এর কাছাকাছি যাইতে পারবে বা স্যামসাং এর ফোল্ডিং ফোন আছে সেটার জবাব কোনো কিছু দিতে পারবে। তবে হোপফুলি ফোল্ডিং এর সফটওয়্যারটাকে তারা এমন ভাবে ইউটিলাইজ করবে যেটা হয়তো বা অ্যান্ড্রয়েডে নতুন কোনো ট্রেন্ড ক্রিয়েট করতে পারে। তবে সেই ব্যাপারে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।